এখানে দেখছি এই যে আম, এতে আবার পয়সা রাখা যায়, হাতি, মানে ভিতরে আসলাম একটু। এখানে যে বিভিন্ন জিনিস, এই যে এখানে এই যে থাল বানানো, মাটির থাল, এখানে আছে প্লেট, এই যে কাপ, কাপ অর্থাৎ মগ, এটা মগ, মাটির বিভিন্ন জিনিসপত্র। একটা পুরাতন জিনিস দেখতে পেলাম, এই যে এখানে এই যে চার খোলা যে পিঠে বানানো হয়, চার খোলা পিঠের যে খোলা, সেই খোলা, এটা বিভিন্ন জিনিস। এখানে ওই যে কুমড়ো বানানো আছে, ওতে পয়সা রাখতে হয়। এখানে দেখছি কাঁঠাল আছে, বিভিন্ন জিনিস, মাটির আসলে জিনিসপত্র। এই যে এটা আসলে সম্ভবত এটা পাখির বাসা, পাখি রাখার জন্য এইভাবে কুদলি তৈরি করা, পাখি এর ভিতরে যে আসলে বসবাস করবে বা পাখি রাখা যাবে সেইভাবে তৈরি করা। দেখুন এখানে অনেক জিনিস আছে। এখানে এই যে আরো দেখতে পাচ্ছি এই জায়গায়, এই যে এখানে ধূপ জ্বালানোর জন্য ধুনুচি বলা হয় একে, এর নাম কি বললেন? ধুনুচি। ধুনো জ্বালানোর জন্য যে ধুনুচি, সেই ধুনুচিগুলো আছে। এখানে দেখছি নারকেল, এটা মাটির তৈরি, অনেকে মনে করতে পারবে অরিজিনাল নারকেল, কিন্তু মাটির তৈরি, হতে পয়সা রাখার জন্য। তো আসলে এখানে অনেক কিছু আছে এরকম। এই যে খই মুড়ি ভাজার জন্য যে আসলে একটা পাত্র, ওতে খই মুড়ি ভাজতে হয়, ঝাঁঝরি। দেখুন এখানে কাপ আছে, চায়ের কাপ, এই যে কত সুন্দর কাপ, পিরিচ, ঠিক আছে, কাপ পিরিচ, মানে এগুলো ব্যবহার না করলেও শোকেসে সাজায় রাখার জন্য খুবই সুন্দর জিনিস। অনেক কিছু আছে এখানে, সব কিছু মাটির তৈরি, মাটি, পোড়া মাটি দিয়ে তৈরি করা। দেখুন আসলে নারকেলগুলো মনে হচ্ছে আসলে অরিজিনাল নারকেল, বোঝাই যাবে না যে এগুলো নারকেল না মাটি দিয়ে তৈরি করা। তা কাকি, এই যে জিনিসগুলো আপনারা কি বানান না কিনে নিয়ে এসে বিক্রি করেন? সব কিনে আনেন? ও, কিনে এনে এখানে বিক্রি করেন। পাশাপাশি এখানে চায়ের দোকান আছে, তাই না? মানে চা, মুদিখানা, বিস্কিট, ভাজা, এই বিভিন্ন ধরনের আইটেম এই কাকি বিক্রি করে থাকেন। পাশাপাশি এই পাশে দেখুন এই যে মাটির তৈরি যেসব জিনিস দেখালাম আপনাদের, সেইগুলো এখানে আসলে ওনারা বিক্রি করে থাকেন। এখানে এই যে চুলো আছে, এখানে সিমেন্টের চুলো আছে, অনেক জিনিসপত্র আসলে ওনারা বিক্রি করে থাকেন এই কাকি। আপনাদের এই জায়গার নাম কি? বদিনাথতলা। খেদাপাড়া বদিনাথতলা। আচ্ছা, ও এখানে এই যে আমি দেখতে পাচ্ছি এখানে একটা মন্দির আছে, এই যে বাবা বৈদ্যনাথ ধাম মন্দির। এখানে দেখতে পাচ্ছি খেদাপাড়া, মনিরামপুর, যশোর, বাবা বৈদ্যনাথ ধাম মন্দির। এখানে আসলে একটা মন্দির আছে দেখছি, অনেক বড়। বন্ধুরা, এটা হলো যশোর জেলার মনিরামপুর থানার খেদাপাড়া। তো এই খেদাপাড়ার আসলে এই যে বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের সামনে আছি।